আচ্ছা, পরিবারে ভাঙন হলে কি পুনর্মিলনের দ্বারা তা অবসান ঘটানো সম্ভব? আপনাদের কি মনে হয়? 21শে সেপ্টেম্বর ঠিক এমন একটি কাহিনীর প্রেক্ষাপট জুড়ে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ পেয়েছে পুনর্মিলনে। গল্পপ্রেমী মিজানুর রহমান আরিয়ানের লেখা এবং পরিচালিত, যার পরিচালনার দায়িত্বভাগে ছিলেন রিদওয়ান রনি, এবং মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে সিয়াম আহমেদ সহ তাসনিয়া ফারিনকে। মুভির সিনেমাটোগ্রাফি কিংবা কালার গ্রেডিং থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই খুব নিখুঁত এবং পারফেক্ট, যেটা সাউথ ইন্ডিয়ান মুভিগুলিতে আপনারা দেখে থাকবেন। এত সুন্দর প্রকৃতি দেখানো হয় এবং প্রকৃতির মাঝে শ্যুট করা হয়। এছাড়া মুভিটির যে গানগুলি রয়েছে সেগুলো প্রত্যেকটি শ্রুতিমধুর। সিয়াম আহমেদ এবং তাসনিয়া ফারিনকে আমরা রেগুলার ছোট পর্দায় দেখে এসেছি এবং ছোট পর্দায় জনপ্রিয়তা লাভের পর এই জুটি একত্রে বড় পর্দায় প্রথম অভিষেক করল। গল্পটি মূলত কাজিনদের নিয়ে। এখানে কোনো ভালগারিটি নেই, এখানে কোনো মারপিট নেই, কোনো ক্রাইম নেই। এখানে আছে শুধুমাত্র কাজিনদের নিয়ে মজা, আড্ডা, হই হুল্লোড়, বাইরে বেরোনো, রেস্টুরেন্টে খেতে যাওয়া, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব, নানান কিছু। এমনকি কমেডি, ডেস্টিনেশন ওয়েডিং এছাড়াও কিছু ইমোশনাল পার্ট। একদম আবেগে মাখানো একটি গল্প যা আপনাদের নস্টালজিয়া ফিল দিতে বাধ্য। গল্পটি শুরু হয় স্টোরি টেলিং এর মাধ্যমে, অর্থাৎ গল্পটি বলতে বলতে অতীত এবং বর্তমান দুটি একই সাথে প্রেজেন্ট করা হচ্ছে পার্ট পার্ট অনুযায়ী। এখানে তাসনিয়া ফারিন ত্রিনা চরিত্রটি অভিনয় করেছে এবং সিয়াম আহমেদ অন্তু ক্যারেক্টারটি প্লে করেছে। এছাড়াও রিয়াদ, নয়ন, আরো বিভিন্ন এক ঝাঁক তারকা সহ ক্যারেক্টার আপনি দেখতে পাবেন, যেখানে প্রত্যেকটি ক্যারেক্টারই তাদের নিজের জায়গায় থেকে সুন্দরভাবে অভিনয় করে গেছে এবং যা সত্যি প্রশংসনীয়। গল্পটির একটি টুইস্ট হলো রিয়াদ এবং অন্তু চাচাতো ভাই, যেখানে রিয়াদের বিয়ে হয় ত্রিনার সাথে এবং ত্রিনা পরবর্তীতে অন্তুর সাথে একটি ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এগোয়। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পরবর্তীতে রূপ নেয় ভালোবাসার, যার ফলে তাদের ডিভোর্স হয় এবং আবারও ত্রিনা বিয়ে করে অন্তুকে। এই বিচ্ছেদের জেরেই সমস্ত পরিবারে ফাটল ধরে এবং সম্পর্কে বিচ্ছেদ ঘটে। কালক্রমে প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্কে ভাঙনের ফলে একটি জন্মদিন পালনের উদ্দেশ্যে তারা আবার রিইউনাইটেড হয়। অর্থাৎ এই পুনর্মিলন আয়োজন জুড়ে, এই প্রেক্ষাপট জুড়ে গল্পটির নাম রাখা হয়েছে এবং এই পুনর্মিলনের তাগিদে গল্পটি ফিরে আসে বর্তমানে। সিয়াম অর্থাৎ অন্তু যে ক্যারেক্টারটি রয়েছে সেটি সম্পূর্ণ গল্পকে বেঁধে রাখতে পারে এবং প্রত্যেকটা প্লটে আপনাকে আবেগপ্রবণ করে তুলবে। এছাড়া এই ক্যারেক্টারটির আরেকটি টুইস্ট যেটা রয়েছে সেটা হলো শেষ পর্যায়ে গিয়ে এই ক্যারেক্টারটি আর থাকবে না। সিয়াম অর্থাৎ অন্তুর যে চরিত্রটি রয়েছে সেটি এত বছর পর পুনর্মিলনের উদ্দেশ্যে যখন তার বাড়ি থেকে রওনা দেয়, তখন রাস্তায় একটি পথ দুর্ঘটনায় তার ঘটনাস্থলে মৃত্যু ঘটে। এমন একটি টুইস্টের জন্য আমিও উপস্থিত ছিলাম না, এবং না থাকার পর একটা মানুষের কতটা মর্ম সেটা আমরা উপলব্ধি করতে পারি এই মুভির মাধ্যমে। এই মুভিটি দেখে হয়তো আপনার ব্যাঙ্গালোর ডেজ কিংবা 1906 এর কথা মনে পড়ে যেতে পারে। অবশেষে বলবো, পুনর্মিলন যার আক্ষরিক অর্থ হলো বিরহের পর আবার পুনরায় একত্রিত হওয়া। এখানে পুনর্মিলনে কি কি ঘটছে বা কি হতে পারে সে কারণে পুনর্মিলনে রাখা হয়েছে। অ্যান্ড লাস্ট ওয়ান মোর থিং, হাত ধরলে কি হাতের রেখা পাল্টানো যায়? কি মনে হয় আপনাদের? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল নতুন হয়ে থাকলে কিংবা নতুন কোনো মুভির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।